প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের অনুশীলনী 3.1 যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের অনুশীলনী 3.2 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো তোমরা যদি মনোযোগ দিয়ে আমার পর্বটা দেখো তাহলে অনুশীলনী 3.2 যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি অনুশীলনী 3.2 এর মধ্যে অঙ্কগুলো কী রয়েছে। একটু খেয়াল করো, আমরা 1 নম্বরের দিকে যদি একটু খেয়াল করি এখানে কী বলা হয়েছে একটু খেয়াল করতে হবে। 1 নম্বরের মধ্যে এখানে বলা হয়েছে, দেখো, সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। অতএব আমাদেরকে সংখ্যা রেখা ব্যবহার করে কিন্তু এই যোগফলগুলো নির্ণয় করতে হবে। এই যে ক, খ, গ, ঘ, এই 4টা অঙ্ক আমরা সংখ্যা রেখা ব্যবহার করেই যোগফল নির্ণয় করব। তারপর 2 নম্বরে কি বলা হয়েছে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। তো আমাদেরকে উপরে 1 নম্বরে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফলগুলো নির্ণয় করতে, আর নিচে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যে যোগফলগুলো আছে সেগুলো নির্ণয় করতে হবে। অতএব 1 মানে ক, খ, গ, ঙ, ঘ, ক, খ, গ, ক, খ, গ, ক, খ, গ, ঘ, ও। এই অঙ্কগুলো আমরা কিন্তু সংখ্যা রেখা ব্যবহার না করে আমরা যোগফল নির্ণয় করব। তারপরে দেখো 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যোগ করো। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা যোগ করব। 4 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যোগফল নির্ণয় করো। একইভাবে প্রতিটা অঙ্ক আমরা এখন সমাধান করব। আর এই অঙ্কগুলো নিচে আমি তোমাদের জন্য সমাধান করে রেখেছি। তো চলো আমরা নিচে চলে যাই। অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হবে সেটা আমি সরাসরি তোমাদেরকে নিচেই দেখিয়ে দিব। তো চলো দেখি আমাদের অঙ্কগুলো কী রয়েছে একটু খেয়াল করো। আমাদেরকে প্রথমে ক নম্বরে বলা হয়েছিল, মানে একের মধ্যে বলা হয়েছিল যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করতে। তো দেখো এই সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফলগুলো নির্ণয় করার কয়েকটা ধাপ রয়েছে। আমি এখানে 2টা ধাপ তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু 2টা ধাপ পড়ে নিবা। ঠিক আছে, আমি এখন তোমাদেরকে যেটা পড়াবো সেটা তোমরা মনোযোগ দিয়ে ধাপগুলো পড়ে নিলে তোমরা এটা বুঝতে পারবা। দেখো তারপর আমি একটু ধাপগুলো যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো ধাপ 1-এর মধ্যে বলা হয়েছে সংখ্যা রেখা 0 এর ডান দিকে ধনাত্মক এবং বাম দিকে ঋণাত্মক হবে। আমি কিন্তু 3.1-এর মধ্যে ধনাত্মক কি ঋণাত্মক কি, তারপর ঋণাত্মক কোন দিকে হয় আর ধনাত্মক কোন দিকে হয়, কীভাবে ঋণাত্মক এবং ধনাত্মক আমরা চিনতে পারবো, এগুলো সব মানে A to Z ধনাত্মক এবং ঋণাত্মক সম্পর্কে আমি A to Z 3.1-এর মধ্যে আলোচনা করেছি। যারা তোমরা আমার 3.1-এর পর্বটা দেখোনি তোমরা সেটা দেখে আসবা। তারপর বলছি কি, দেখো সংখ্যা চিহ্ন অনুসারে সংখ্যা রেখার ডান দিকে ও বাম দিকে অতিক্রম করে যোগফল বের করতে হবে। ঠিক আছে, মানে আমাদেরকে বলছে যে সংখ্যা রেখার যে চিহ্ন আছে সেটা প্লাসেরও হতে পারে আবার সেটা মাইনাসেরও হতে পারে। এই চিহ্নর উপর ডিপেন্ড করে মূলত আমাদেরকে কি করতে হবে, হয় ডান দিকে যেতে হবে সংখ্যা রেখার, না হয় সংখ্যা রেখার বাম দিকে আমাদেরকে যেতে হবে, গিয়ে কিন্তু আমাদের যোগফলটা নির্ণয় করতে হবে। তো চলো আমি ক নম্বর অঙ্কটা দেখি। ক নম্বর আমাদেরকে কী বলা হয়েছে একটু খেয়াল করো। ক নম্বর আমাদেরকে যা বলা হয়েছে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। দেখো এখানে বলা হয়েছে যে ক এর মধ্যে 9 প্লাস -6। দেখো একটু খেয়াল করো, আমি তোমাদেরকে আগে বুঝাই। এখানে আছে 9, তারপরে দেখো আছে হচ্ছে প্লাস, তারপরে আছে হচ্ছে -6। দেখো এই অঙ্কটাকে যদি আমরা যোগ করতে যাই তাহলে আমরা কি পাবো সেটা আগে একটু বের করি। বের করলে তোমাদেরকে সংখ্যা রেখাটা তোমরা বুঝতে খুব সুবিধা হবে। দেখো এখানে আছে 9, 9টা কিসের বলো তো? 9টা কিন্তু প্লাসের আছে। যেহেতু কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা আমরা বুঝি হচ্ছে প্লাসের। তাহলে 9টা হচ্ছে প্লাসের আছে, তাহলে আমরা 9 প্লাসের লিখে নিলাম, 9 প্লাসের 9 লিখলাম। এবার দেখো এই যে প্লাস আছে এই প্লাস আর এই যে মাইনাস আছে এই মাইনাস, প্লাসে মাইনাসে দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে এবার দেখো তারপরে আছে হচ্ছে 6, আমরা লিখবো হচ্ছে 6। তারপরে দেখো এবার দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করি, সমান সমান আমরা পাবো হচ্ছে 9 থেকে 2 6 চলে যায়, তাহলে আমরা পাবো হচ্ছে কত? তাহলে এবার বলো তো 9 থেকে 2 6 চলে যায় তাহলে আমরা কত পাবো? অবশ্যই 9 থেকে যদি 6 চলে যায় তাহলে আমরা পাবো হচ্ছে 3। ঠিক আছে, এই 3 হচ্ছে আমাদের উত্তর হবে। তো দেখো আমরা সেটা সংখ্যা রেখায় কীভাবে দেখাবো সেটা একটু দেখো। দেখো আমি সমাধানের দিকে খেয়াল করো, এখানে আমি লিখছি প্রথমে একটি সংখ্যা রেখা
আঁকি। প্রথমে আমাদেরকে একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে, এরকম যেরকমভাবে আমি এঁকেছি এরকমভাবে তোমরা কী করতে হবে, একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে। এবার দেখো আমাদের কী করতে হবে, তোমাদেরকে আমি কিন্তু অঙ্কটা করে দেখাছিলাম যে আমাদের 9 থেকে মূলত 6 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের যোগফলটা আমরা পাবো হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এবার দেখো আমি প্রথমে একটা ধনাত্মক মানে সংখ্যা রেখা আঁকলাম, আঁকার পর দেখো আমি এই দিকে খেয়াল করো, জিরোর দিকে আমি এখানে একটা দাগ জিরো নিচ্ছি। জিরো দেওয়ার পর আমরা ঠিক একটানা 10টা ঘর নিয়েছি। তুমি চাইলে 9টাও নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা তুমি চাইলে তার চেয়ে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো বাম দিকে আমি 1 থেকে 3 পর্যন্ত নিয়েছি। তুমি চাইলে 1 থেকে -4 নিতে পারো, -5 নিতে পারো, -6 নিতে পারো। আমি কিন্তু এখান থেকে -3 পর্যন্ত নিয়েছি। তাহলে দেখো আমরা যেহেতু আমাদের বেশি লাগবে না, তো দেখো আমাদের প্রথমত আমি এই যে শূন্যর ঘর আছে, আমি একটু খেয়াল করি, তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদেরকে ব্যাপারটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। এই যে শূন্যের ঘর আছে, এই শূন্যের ঘর থেকে আমি 9 ঘর ডান দিকে যাব। কেন বলো তো? আমাদের দেখো এখানে 9 আছে, এই জায়গাতে 9 আছে। এই 9টা কিন্তু প্লাসের, আর প্লাসের হলে ডান দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো মানে প্লাসের মানে হচ্ছে ধনাত্মক, আর ধনাত্মক হলে কী করতে হবে, ডান দিকে যেতে হবে। দেখো এই জায়গাতে আমাদের ওই ধাপের মধ্যে লেখা ছিল সংখ্যা রেখা 0 এর ডান দিকে ধনাত্মক, অর্থাৎ 0 এর ডান দিকে ধনাত্মক সংখ্যাটা যাবে। তো যেহেতু 9 প্লাসের, 9 যেহেতু প্লাসের, এটা ধনাত্মক, ধনাত্মক সেটা কোথায় যাবে, ডান দিকে যাবে। তো 0 থেকে 9 ঘর পর্যন্ত দেখো আমি এখানে নিয়েছি 9 ঘর, এখানে হচ্ছে ডান দিকে 9 ঘর আমরা নিয়ে নিয়েছি। তাইলে আমরা কী করবো এবার, যা এতক্ষণ দেখালাম, তাহলে 9 থেকে আমাদের কী করতে হবে, 6 বিয়োগ করতে হবে, 6 বিয়োগ করতে হবে। আমরা তাই দেখছিলাম না এতক্ষণ। আমি আবার যদি তোমাদেরকে দেখাই 9, একটু আমি কেটে দেখাই, ভালো করে বোঝার চেষ্টা করবা। দেখো আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে 9, তারপর হচ্ছে প্লাস -6, এটা ছিল। তাহলে এটা যেহেতু ছিল, আমরা কিন্তু ক্যালকুলেশন করে পেয়েছিলাম 9, তারপরে দেখো প্লাস মাইনাস হচ্ছে, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 6। তো আমরা কিন্তু কী করছি, 9 থেকে 6 বিয়োগ করছিলাম। তাহলে আমাদের এবার আমরা 9 পর্যন্ত ধনাত্মক নিছি, তাহলে আমার কী করতে হবে, এই 6 আমাদের বাদ দিতে হবে। তাহলে এবার তুমি এই যে 9 পর্যন্ত আমরা এই ঘরটা পেলাম, এই ঘরটা পর্যন্ত আমরা 9 পর্যন্ত ডান দিকে নিলাম। যেহেতু আমাদের 9 আছে ধনাত্মক, আমরা কিন্তু ডান দিকে 9 ঘর নিয়ে নিলাম। তাহলে এই 9 ঘর থেকে তুমি 6 ঘর বিয়োগ করো, মানে 6 ঘর বাদ দাও। তাহলে দেখো 6 ঘর দিয়ে আমরা বাদ দিই, তাহলে 9 এর থেকে দেখো এই 1 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। দেখো তাহলে আমরা কিন্তু এই যে 6 ঘর, অর্থাৎ এই 3 নাম্বার ঘরের মধ্যে আমরা যে 6 ঘর বাদ দিলাম, কিন্তু বাদ দেওয়ার পর আমরা কিন্তু 3 নাম্বার ঘরটা পাই। ঠিক আছে, 6 ঘর বাদ দেওয়ার পর আমরা 3 নাম্বার ঘরটা পাই। এবার 3 থেকে তুমি, যেহেতু আমাদের এই 3 থেকে আমাদের কী করতে হবে, এই যে আমরা এখানে 0 নিয়েছিলাম, এখান থেকে দেখো 1 2 3, তো আমরা 3 পাই। ঠিক আছে, অর্থাৎ আমরা 6 যখন বাদ দিয়ে দিছি, 9 থেকে যখন আমরা 6 বাদ দিছি, 9 থেকে যখন আমরা 6 বাদ দিছি, তখন কিন্তু আমরা 3 ঘর পেয়েছি। তাহলে উত্তরটা হবে কত, আমাদের 3। এই জন্য আমরা দেখো আমরা ক্যালকুলেশন করলেও কিন্তু 3 পেয়েছিলাম, আর এখানে আমাদের উত্তরটাও কিন্তু 3 হয়েছে। তাহলে দেখো এবার আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমরা সংখ্যা রেখাটা কীভাবে করলাম। প্রথমে আমরা ডান দিক থেকে 0 থেকে আমরা 9 ঘর নিলাম। কেন, আমাদের ধনাত্মক সংখ্যা হচ্ছে 9, তাই আমরা 9 ঘর নিলাম। 9 ঘর নেওয়ার পর যেহেতু আমাদের 6 বিয়োগ করতে হবে, আমরা 6 বিয়োগ করার পর আমরা কিন্তু এই পর্যন্ত পেয়েছি। তাহলে আমরা এবারে 3 থেকে 1 পর্যন্ত আমরা কিন্তু এই সংখ্যাগুলা এখানে দেখতেছি যে বাকি রয়েছে। 9 থেকে 6 চলে গেলে 1 2 3, এই 3টা সংখ্যা বাকি আছে, অর্থাৎ 3 বাকি আছে, এক কথায় 3টা ঘর বাকি আছে। তাহলে 3টা ঘর মানে 3 বাকি আছে, 3টাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো এই জায়গাতে আমি লিখছি সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। আমরা কিন্তু তাই করেছি, 0 থেকে আমরা 9 বিন্দুতে এখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে বলছি দেখো, তারপর 9 বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করি। মানে বাম দিকে 6 ধাপ আমরা এসেছি কেন, কারণ আমার যেহেতু 6 বিয়োগ করতে হবে, যেহেতু 9 থেকে আমাদের 6 বিয়োগ করতে হবে, জন্য এই বাম দিকে আমরা কী করছি, আমরা জানি বিয়োগ মানে হচ্ছে সেটা বাম দিকে আসতে হবে। তাহলে এখানে 9 থেকে আমরা 6 ঘর বাম দিকে আসছি, কারণ আমরা 6 বিয়োগ করছি, বাম দিকে আসছি। এই কথাটা আমি লিখছি যে 6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। আমরা কিন্তু 3 বিন্দুতে এসে পৌঁছেছিলাম, দেখছো। তো অতএব পরবর্তীতে আমরা দেখি কি যে আমাদের অঙ্কটা হচ্ছে উত্তর পেলাম আমরা সংখ্যা রেখায় 3। তো এই জন্য আমরা লিখছি দেখো, তাহলে 9 ও -6 এর মানে বিয়োগ 6 এর যোগফল হবে হচ্ছে 3। আমি কিন্তু তোমাদেরকে সরাসরি পাটিগণিতের ভাবে আমি করাচ্ছি।
তোমরা 6, 9 এগুলো বলে নিবা। আমি জাস্ট তোমাকে 9 আর 6 এরকম দিয়ে আমি মূলত 1, 2 দিয়ে করতেছি। আমি ইংলিশে 1, 2 দিয়েই মানে বলতেছি না, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। এজন্য আমি কিন্তু 1, 2 দিয়ে না বলে 1, 2 দিয়ে বুঝাই, যাতে করে, যেহেতু তোমরা 6 এ নতুন, এখন বীজগণিত তোমাদের জন্য নতুন বীজগণিতরা, এজন্য আমি 1, 2 দিয়ে কিন্তু মূলত কথাগুলা বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা প্রথম অঙ্কটা বুঝছো। আর যদি প্রথম অঙ্কটা বুঝো, প্রতিটা অঙ্ক একইভাবে তোমরা করবা। দেখো খ নম্বরের মধ্যে, এবার আমরা যদি খ নম্বরের অঙ্কটা আগেই করে নিই, আমাদের আসা হচ্ছে কত, 5, কত আছে 5, তারপরে দেখো প্লাস আছে, তারপর হচ্ছে -11। তো দেখো -11, এবার আমরা এটাকে আগের মতো করবো, 5 এর 5 আমরা এখানে রেখে দিলাম, তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমরা মাইনাস দিয়ে দিলাম, তারপর দেখো 11। এবার 11 থেকে যদি আমাদের 5 চলে যায়, তাহলে 11 থেকে যদি আমাদের 5 চলে যায়, তাহলে আমরা পাই হচ্ছে -6, যেহেতু বড় চিহ্ন মাইনাসের, যেহেতু বড় চিহ্নটা কি মাইনাসের, তাহলে আমরা পাবো কত, -6। আমরা কত পাবো বলো তো, আমরা কিন্তু -6 পাবো। আমি তো যদি তোমাদেরকে একটু দেখাই, একটু খেয়াল করো, আমরা পাবো হচ্ছে -6। অতএব 5 থেকে -11 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে -6। তাহলে এই সংখ্যা রেখায় কিন্তু আমাদের -6টা আমরা পাবো। দেখো এই জায়গাতে খেয়াল করে, এখানে কি বলা হয়েছে, এখানে দেখো আমরা একইভাবে ওই আগের মতোই আমরা এখানে একটা শূন্য নিয়েছি, শূন্য নেওয়ার পর এই জায়গায় শূন্য নিয়েছি, শূন্য নেওয়ার পর আমরা কিন্তু আমাদের যেহেতু ডান দিকে আমরা ধনাত্মক হচ্ছে 5, মানে আমাদের ধনাত্মক সংখ্যাটা হচ্ছে 5 আছে, তাই না? তো আমরা ডান দিকে দেখো এই শূন্য থেকে আমরা কি করছি, ধনাত্মক সংখ্যাটা অর্থাৎ 5 ঘর আমরা এদিকে নিয়েছি। ঠিক আছে? যেহেতু ধনাত্মক সংখ্যা 5, তাহলে আমাদের দেখো পরবর্তীতে আমাদের 11 আছে, মানে -11 আছে। তাহলে আমাদের এখানে এই যেহেতু আমরা ধনাত্মক সংখ্যা 5 পেয়েছি, এখান থেকে আমরা বাম দিকে 11 ঘর যাব। বাম দিকে 11 ঘর গেলে আমরা দেখো আমরা 6 বিন্দুতে এসে পৌঁছাই। তাহলে এই যে -6 বিন্দুতে এসে পৌঁছাইলাম, অর্থাৎ এটাই হচ্ছে মূলত আমাদের রেজাল্ট, আমাদের উত্তর। দেখো আমি আবার বলি, আমরা শূন্য বিন্দু থেকে আমরা কি করছি, প্রথমে ডান দিকে যেহেতু 5 ধনাত্মক, সেখানে আমরা কি করছি, 5 ঘর গেছি। 5 ঘর থেকে যেহেতু আমাদের 11 থেকে আমরা 5 বিয়োগ করব, তাহলে আমরা কি করছি, এই 5 ঘর থেকে আমরা 11 ঘর, মানে এই 6 ঘর পর্যন্ত দেখছি, মানে 11টা ঘর আমরা গুনবো, তাহলে কিন্তু আমরা এখানে -6 এর মধ্যে এসে পৌঁছবো। দেখো তুমি 11টা ঘর আছে কিনা, আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। দেখো এই 11 ঘর যাওয়ার পর আমরা কিন্তু -6 এর মধ্যে এসে পৌঁছেছি। অতএব আমাদের উত্তরটা কিন্তু এখানে আমরা -6 এ পেয়েছি, তাই না? তো আমি আশা করি সংখ্যা রেখার এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই কথাগুলো আমি আবার ওই উপরে যেরকমভাবে আমি কথাগুলো লিখছিলাম, এখানেও কিন্তু আমি তাই লিখেছি, তোমরা এগুলা লিখে নিবা। ঠিক আছে? আমি আর এখানে পড়বো না। একইভাবে ঘ নম্বর অঙ্কটাও, যে গ নম্বর অঙ্কটা আছে, সেই গ নম্বর অঙ্কটাও তোমরা একইভাবে করবা। দেখো গ নম্বর অঙ্কটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, একইভাবে আমরা কি করছি, প্রথমে হচ্ছে, এবার দেখো এখানে কিন্তু দুটোটাই ঋণাত্মক, এখানে কিন্তু ধনাত্মক কোনো সংখ্যা নেই। একটু যদি খেয়াল করো তোমরা, আমি এখানে তোমাদেরকে একটু দেখাই। দেখো এই জায়গাতে আছে -1, তারপরে দেখো এখানে -1 দেওয়ার পর তারপরে আছে হচ্ছে প্লাস, তারপরে দেখো আছে হচ্ছে -7। ঠিক আছে? -7। তাহলে এবার আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এই অঙ্কটা যে কত হয়। একটু খেয়াল করো, এখানে আছে -1, আমি লিখবো -1, তারপরে দেখো এই যে প্লাস আছে, এই প্লাসে মাইনাসে যদি আমরা করি, তাহলে মাইনাস, তাহলে আমরা রাখবো -7। এবার দেখো এবার এই মাইনাস আর এই মাইনাস যদি আমরা গুণ করি, তাহলে -7 প্লাস, অর্থাৎ দেখো আমরা পাবো হচ্ছে 7 আর 1 8, অর্থাৎ -8 আমরা পাবো। যেহেতু বড় চিহ্ন মাইনাসের, কিন্তু মাইনাসে প্লাস আমরা যোগ করলে পাবো হচ্ছে 8, আর বড় চিহ্ন হচ্ছে কি মাইনাসের, তাই আমরা লিখবো হচ্ছে মাইনাস। ঠিক আছে? তাহলে আমি আশা করি আমরা উত্তরটা পাবো হচ্ছে কত, -8। তো দেখো সংখ্যা রেখায় আসলে আমরা -8 পাই কিনা সেটা একটু আমরা দেখবো। তো আমরা উপরে চলে যাই, উপরে চলে গেলে আমরা দেখবো এখানে কিন্তু আমরা -8 পাবো। দেখো ওই সংখ্যা রেখাটা আমি তোমাদেরকে নিচে একটু দেখাই আছি, যেহেতু সংখ্যা রেখাটা নিচে রয়েছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু -8 আমাদের পেতে হবে, আমাদের এখানে কিন্তু ধনাত্মক কোনো সংখ্যা নেই, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ঋণাত্মক সংখ্যা, তাই না? তাহলে এবার আমাদের কী করতে হবে, আমাদের ধনাত্মক সংখ্যা, দেখো আমি এখানে প্রথম মধ্যবিন্দু 0 নিয়েছি, 0 থেকে আমি এখানে 1 থেকে 5 নিয়েছি, বা তোমরা আরও কমও নিতে পারো, যেহেতু তোমার ধনাত্মক সংখ্যা এখানে নেই। তুমি চাইলে এখানে 1 2 নিতে পারো, বা তুমি চাইলে এখানে আরও 6 7 নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছা মতো তুমি নিবা। তাহলে দেখো আমাদের যেহেতু প্রত্যেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, তাহলে আমাদের -7 বড়, মানে সবচেয়ে ছোট -7 ঋণাত্মক সংখ্যা। অথবা আমরা এবার কোথায় যাব, দেখো এখানে আমরা প্রথমে
-8 পর্যন্ত নিয়ে নিয়েছি, -8 পর্যন্ত, -8 পর্যন্ত আমরা এখানে নিয়ে নিয়েছি। কেন? কারণ এখানে আমরা দেখছিলাম যে আমাদের উত্তরটা কিন্তু -8 হবে। সেটা কীভাবে আমি একটু তোমাদেরকে দেখাই। প্রথম হচ্ছে আমাদের কত, -7 পর্যন্ত আমাদের নিতে হবে। তো প্রথমে মনে করো আমি -7 পর্যন্ত নিলাম। তো -7 থেকে আমরা কী করবো বলো তো? আমরা কিন্তু -7 এর সাথে আবার 1 যোগ করব, কারণ আমরা দেখছিলাম 1 যোগ করার পরে কিন্তু -8 হয়েছে। তো দেখো 1 যখন আমরা যোগ করছি তাহলে কিন্তু আমরা -8 পেয়েছি। ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো এই কথাটাই আমি ওই উপরে লিখে দিয়েছিলাম। একই কথাগুলো আমি লিখছি, তোমরা এগুলা ওই যে প্রথমে যেভাবে যে কথাগুলো লিখছিলাম, মানে এক কথায় যেভাবে অঙ্কটা আমরা করছি এভাবে এই কথাগুলো আমরা কিন্তু এখানে উঠিয়ে দিয়েছি। ঠিক আছে? তো উত্তরটা আমরা পেয়েছি কত দেখো, তাহলে আমরা পেয়েছি -1 ও -7 এর যোগফল হবে হচ্ছে -8, যেটা আমি তোমাদেরকে এইমাত্র করে দেখিয়েছিলাম। তারপর দেখো এই যে অঙ্কগুলা করলাম আমি 1 নম্বর যে তোমার সংখ্যা রেখা ব্যবহার করে যে যোগফলগুলা আমি নির্ণয় করলাম, একদম সহজ। আমি আশা করি তোমরা এটা পারবা। যদি তোমরা না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। ইনশাআল্লাহ আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যাতে করে তোমাদেরকে আমি সঠিকটা তোমাদেরকে দিতে পারি। হ্যাঁ? তো এবার আমরা 2 নম্বর অঙ্কগুলোতে চলে যাব। তো দেখো 2 নম্বর অঙ্কগুলো কী রয়েছে আমরা একটু দেখি। এবার 2 নম্বর অঙ্কতে আমরা চলে যাই। দেখো 2 নম্বর অঙ্কগুলো কিন্তু আমরা এতক্ষণ সংখ্যা রেখার মাধ্যমে কিন্তু আমরা অঙ্কগুলো করেছি, তাই না? সংখ্যা রেখা ব্যবহার করে যোগ করেছি। কিন্তু 2 নম্বরে আমাদেরকে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগ করার কথা বলছে। দেখো 2 নম্বর হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো। অতএব ওই অঙ্কগুলা কীভাবে করবো বলো তো? ক নম্বর অঙ্কটা দিয়ে আমি দেখি। ক নম্বর অঙ্কটা দিয়ে খেয়াল করো। আমাদের আছে হচ্ছে কি 11, আমি একটু লিখি। এখানে আছে হচ্ছে 11, তারপরে আছে হচ্ছে প্লাস, তারপর আছে হচ্ছে 7 -7, সরি, এখানে -7 লিখবো, একটু খেয়াল করো। এখানে লিখবো হচ্ছে -7। দেখো এই অঙ্কটা আছে। এই অঙ্কটা কীভাবে আমরা করব? এই অঙ্কটা আমরা লিখবো প্রথমে হচ্ছে 11 এর 11 আমরা লিখলাম। তারপর দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, আমরা লিখবো হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 7। তাহলে দেখো এবার 11 থেকে যদি 7 চলে যায় তাহলে আমরা কত পাই? কারণ আমরা জানি 11 থেকে যদি 7 চলে যায় তাহলে হচ্ছে 4 থাকে। অতএব 11 থেকে 7 চলে গেলে আমরা পাবো হচ্ছে 4। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? অতএব ওই আগের অঙ্কগুলোর মতোই যেগুলো আমরা করছি, জাস্ট আগের অঙ্কগুলোতে আমরা সংখ্যা রেখা ব্যবহার করছি, এখানে আমরা সংখ্যা রেখা ব্যবহার করি নাই। দেখো উত্তরটা কিন্তু প্রথমে উত্তরটা হচ্ছে 4। তারপর খ নম্বর দেখো এই জায়গাতে আমি অঙ্কটা করে দিয়েছি। তোমরা চাইলে এখান থেকে উঠিয়ে নিতে পারো, বা আমি যেটা করছি এখন এটাও তোমরা উঠিয়ে নিতে পারো। ঠিক আছে? তাহলে এবার আমি খ নম্বর অঙ্কটা সমাধান করি। খ নম্বরে আমাদেরকে কী বলা হয়েছে একটু খেয়াল করো। একদম সহজভাবে আমি তোমাদেরকে সমাধান করার চেষ্টা করতেছি। খ নম্বরে আছে হচ্ছে -13, তারপর আছে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে +18। তাহলে আমরা +18 লিখে নিলাম। এবার দেখো এটাকে আমরা কীভাবে করব, যে সমান সমান দিব -13 আমরা লিখে নিলাম। এবার দেখো এই প্লাসে কী হবে? প্লাস হবে। আমরা প্লাস দিলাম। এবার 18 এর মধ্যে 18 লিখে দিলাম। তারপর দেখো এইবার আমরা কিন্তু দেখতেছি এখানে মাইনাস আছে, তো এবার এই মাইনাসে আর এই প্লাসে গুণ করব। তাহলে প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়। তাহলে বোঝা গেল কি আমরা 18 থেকে আমরা 13 বিয়োগ করব। তো 18 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 5। আর 5টা কিসের হবে? প্লাসের। কেন? এখানে বড় চিহ্ন দেখো, আর বড় সংখ্যাটা হচ্ছে 18। 18 নিচে কিন্তু 18 যে চিহ্নটা সেটা হচ্ছে প্লাসের। অতএব আমরা পাবো হচ্ছে 18 থেকে যদি 13 বিয়োগ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে কত? 5। তাহলে আমাদের উত্তরটা হবে খ নম্বরে 5। দেখো আমরা এখানে 5 পেয়েছি। তারপর এবার দেখো গ নম্বরের অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো। গ নম্বরের অঙ্কটাও আমি তোমাদেরকে করে দেখাই দিচ্ছি। দেখো গ নম্বরের অঙ্কটার মধ্যে একটু খেয়াল করে এই জায়গাতে যে আছে -10, তারপর দেখো আছে প্লাস, তারপর আছে +19। তো +19 আমি এখানে লিখে দিলাম। দেখো একইভাবে আমার প্রত্যেকটা অঙ্ক আমরা করবো। তোমরা সমান সমান দেই, -10 আছে, -10 আমরা লিখে দিলাম। তারপরে দেখো এই প্লাসে হচ্ছে প্লাস, তো আমরা দেবো হচ্ছে প্লাস, তারপর হচ্ছে 19 দিলাম আমরা 19। এবার দেখো আমরা কিন্তু উপরে প্লাসে করে ফেলছি। এবার আমাদের এই মাইনাসে আর এই প্লাসে আমরা 2 গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে? তাহলে আমরা কী করতে হবে? এটাকে বিয়োগ করতে হবে। এবার 19 থেকে যদি আমরা কী করি? 10 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 9। সেটা কিসের পাবো? অবশ্যই প্লাসের, কারণ 19 যে সংখ্যাটা অর্থাৎ 19 যে সংখ্যাটা সেটা কিন্তু বড় সংখ্যা, আর বড় সংখ্যাটা কিন্তু প্লাসের। অথবা আমরা কিন্তু এখানে যেহেতু বড় সংখ্যা প্লাসের, অথবা আমরা 9টাও কিন্তু প্লাসের পাবো। দেখো উত্তরটা আমরা কিন্তু এখানে 9 পেয়েছি। আশা করি তোমরা গ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ঘ নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। দেখো ঘ নম্বরের অঙ্কটা কী রয়েছে একটু খেয়াল করো এই জায়গার মধ্যে। দেখো আমাদের এখানে আছে হচ্ছে -1, তারপরে আছে হচ্ছে প্লাস, তারপরে আছে হচ্ছে
আমাদের -2, তারপরে আছে হচ্ছে আমাদের প্লাস, তারপরে আছে হচ্ছে -3। দেখো এবার আমরা কি করব, সমান সমান দিলাম। এবার দেখো, এবার আমরা প্রথমে এখান থেকে যাই, -1 আছে, আমরা -1 লিখে দিলাম। তারপর দেখো এই প্লাসে মাইনাসে হবে মাইনাস, আমরা দিলাম হচ্ছে মাইনাস, তারপর পাশে হচ্ছে 2, আমরা 2 বসাই দিলাম। তারপর দেখো এই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, আমরা দিব হচ্ছে মাইনাস, তারপর আছে 3, আমরা 3 বসাই দিলাম। ঠিক আছে, তারপর দেখো এবার আমরা করি এই জায়গাতে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে আমরা এখানে যোগ করে দিই। দেখো তাহলে আমরা যোগ করবো হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হলে 3 আর 1 কত, 3 আর 1 4, তাহলে সরি 2 আর 1 3, 2 আর 1 হচ্ছে 3, তাহলে আমরা পাবো হচ্ছে কি 3 পাবো হচ্ছে মাইনাস, আর যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে 2 এর সামনে যে চিহ্নটা আছে মাইনাস, যেহেতু 2 সবচেয়ে বড়, এখানে এই জায়গাতে এই দুইটার মধ্যে 2টা হচ্ছে বড়, তার পূর্বে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্ন প্রথমে নিব। তবে মাইনাস মাইনাসে যেহেতু প্লাস হয়, তাহলে আমরা এটাকে 1 আর 2 যোগ করলে আমরা পাবো হচ্ছে 3। তারপর দেখো এখানে -3 আছে, আমরা -3 এখানে বসাই দিলাম। তাহলে দেখো এবার আমরা কি পেলাম, আমরা কিন্তু -3 পেলাম। তাহলে এখানে -3 পেলাম, এখানে -3 পেলাম। এবার দেখো এবার এই মাইনাসে আর এই মাইনাসে আমরা যদি গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে আমরা যোগ করতে পারি, যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই, আমরা পাই হচ্ছে 3 3 6 পাই। তাহলে সেটা কিসের, যেহেতু চিহ্নগুলো মাইনাসের, তাহলে আমরা -6 পাই। ঠিক আছে, দেখো উত্তরটাও আমরা কিন্তু -6 পেয়েছি। আশা করি তোমরা ঘ নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ও নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। দেখো ও নম্বরের অঙ্কটা কি রয়েছে, ও নম্বরের অঙ্কটা আছে হচ্ছে -2, তারপরে আছে তোমার এটাকে ব্রেকেট আছে, ব্রেকেট দেই, তারপরে হচ্ছে আমাদের +8 আছে, আমরা লিখলাম +8, তারপর হচ্ছে আমাদের প্লাস আছে, তারপর হচ্ছে আমাদের -4 আছে, আমরা -4 লিখে দিলাম। একইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা করব। তো দেখো -2 এর -2 আমি লিখে দেই, -2, তারপর দেখো প্লাস আছে, আমরা +8 দিয়ে দিলাম, +8। এবার দেখো এই প্লাসে আর মাইনাস হচ্ছে মাইনাস, আমরা লিখব -4। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথম লাইন থেকে এই লাইনে জাস্ট পরিবর্তন পেয়েছি, এই প্লাসে মাইনাসে মাইনাস করে এখানে -4 পেয়েছি। তো এবার দেখো, এবার আমরা যদি এই ধনাত্মকটা আমরা যে ধনাত্মক যেহেতু 8 আছে, এই যে প্লাস যেহেতু এখানে এই যে +8 আছে, অতএব এটা ধনাত্মক। এবার আমরা কি করব, প্রথম ঋণাত্মকগুলো আমরা যোগ করব। দেখো এখানে মাইনাস আছে, -2, এখানে -4, তাহলে আমরা যদি -2 আর -4 একটু করি, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে হচ্ছে আমি একটু তোমাদেরকে সুবিধার্থে আমি একটু এই প্রথমে 8টা লিখে নিলাম। ঠিক আছে, প্রথম 8টা আমি লিখে নিলাম। এবার প্রথম 8টা যে আমি লিখে নিলাম, এবার দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস যদি হয়, তাহলে আমরা যোগ করলে পাই হচ্ছে 4 আর 2 হচ্ছে 6, তাহলে 6টা কিসের হবে, অবশ্যই মাইনাসের হবে, যেহেতু বড় সংখ্যা মাইনাসের। ঠিক আছে, তাহলে -6 পাই আমরা। এবার দেখো যদি আমরা 8 থেকে 6 বিয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 2, অর্থাৎ আমাদের ও নম্বরের অঙ্কটার উত্তরও হবে কিন্তু 2। দেখো আমরা কিন্তু এখানে অ্যান্সারটা 2 এ পেয়েছি। আশা করি তোমরা 2 নম্বরের অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। দেখো 3 নম্বরের অঙ্কগুলো কি বলছে, যোগ করো। তো দেখো এখানে আমাদেরকে কিন্তু এখানে অঙ্কগুলো দিয়ে দিয়েছে, প্রতিটা অঙ্ক কিন্তু একদম সহজ। তো দেখো আমাদের ক নম্বরে দেওয়া হয়েছে যে 137 এবং -35, অর্থাৎ 137 এবং -35, অর্থাৎ এটা আমাদেরকে যোগ করতে বলছে। তো একইভাবে আমরা করব, আমরা যে অঙ্কগুলো এতক্ষণ যোগ করেছি একইভাবে অঙ্কটাও আমরা যোগ করব। তো আমি সরাসরি আর অঙ্কগুলো যোগ করে দেখাবো না, যেহেতু তোমাদেরকে আমি দেখাইছি, তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো আমাদের আছে 137, আমি এখানে 137 লিখেছি। তারপরে দেখো যেহেতু যোগ করতে বলছে, তো আমরা আমি একটু করে দেখাই দিই, তোমাদের একটু সমস্যা হতে পারে। 1 নম্বর অঙ্কটা করে দেখাই দিই। এখানে আমি লিখবো হচ্ছে 137, তারপর দেখো আমাদের এখানে আছে এবং -35, তাহলে প্রথমে আছে 137 এবং -35। তো যেহেতু আমাদেরকে যোগ করতে বলছে, তো আমরা লিখবো হচ্ছে 137 যোগ, তারপর হচ্ছে আমাদের -35, এটাকে আমরা ব্র্যাকেটে রাখি। যেহেতু আমরা যোগ করতে বলছে, তাই কিন্তু আমরা এখানে যোগ চিহ্ন দিছি। ঠিক আছে, তাহলে এবার দেখো সমান সমান আমরা এখানে 137 আমি বসাই দিলাম। তারপর দেখো এবার এই প্লাসে মাইনাসে কি মাইনাস, আমি দিলাম হচ্ছে -35। এবার দেখো এই 137 থেকে যদি আমরা 35 বাদ দিয়ে দেই, তাহলে আমরা পাই হচ্ছে 102। ঠিক আছে, তাহলে এই 102 হচ্ছে আমাদের মূলত
অ্যান্সার দেখো আমরা এখানে অ্যান্সারটা 102 পেয়েছি। একইভাবে প্রতিটা অঙ্কই তোমরা করবা। দেখো পরের অঙ্কটা আমাদের আছে -52, তারপর হচ্ছে দেখো যেহেতু আমাদের দ্বিতীয় অঙ্কটা ওইভাবে, তাহলে আমাদের এখানে আছে দেখো -52 এবং 52। ঠিক আছে, একটু খেয়াল করে আমি তোমাদেরকে ভালো করে বুঝাই। দেখো খ নম্বরের অঙ্কটা আমাদেরকে কী বলা হয়েছে, -52 এবং 52। তাহলে দেখো আমি -52 লিখছি, তারপর যেহেতু যোগ করার কথা বলছে তাই আমরা যোগ চিহ্নটা দিয়েছি। তারপরে দেখো এখানে তারপর হচ্ছে 52 আমরা 52 বসাই দিয়েছি। তো এবার দেখো -52 আমরা লিখে দিয়েছি এই জায়গাতে, এর পরের লাইনের দিকে খেয়াল করো এই জায়গাতে। তারপরে দেখো +52 আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এবার দেখতেছি আমরা, দেখো প্লাস এটা মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলে 52 আর 52 মিলে গেলে থাকে হচ্ছে 0, উত্তরটা হচ্ছে 0। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। একইভাবে তোমরা গ নম্বরের অঙ্কটাও সমাধান করবা, ঘ নম্বরের অঙ্কটাও সমাধান করবা। আমি আর সমাধান করে দেখালাম না, কারণ অঙ্কগুলো সহজ, আমি আশা করি তোমরা পারবা। খামাকা আমার ভিডিওটা বড় করে কোনো লাভ নেই। তারপরে দেখো এখন আমি তোমাদের 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করবো একেবারে হুবহু 3 নম্বরের অঙ্কর মতোই। 3 নম্বরের অঙ্কগুলো যেভাবে আমরা সমাধান করেছি 4 নম্বরের অঙ্কটা আমরা ঠিক একইভাবে সমাধান করব। তো দেখো 4 নম্বরের মধ্যে কী রয়েছে একটু খেয়াল করো, আমাদেরকে বলা হয়েছে যোগ নির্ণয় করো। তো দেখো এখানে আমি এখানে ক নম্বরের দিকে একটু খেয়াল করো, একইভাবে 3 নম্বর অঙ্কগুলো যেভাবে আমরা করেছি 4 নম্বর অঙ্কগুলো একইভাবে আমরা করব। যদিও 4 নম্বর অঙ্কগুলো একটু বড় করছে, আর কিছু না, একবারে 3 নম্বর অঙ্কগুলোর মতোই নিয়ম। দেখো এখানে আছে -7, তারপরে আছে +-9, তারপর আছে +4 +16। তো দেখো এই কথাটা কিন্তু আমরা এখানে আমাদের প্রশ্নতে দেওয়া আছে। তো আমরা লিখছি, দেখো সমাধান থেকে খেয়াল করে আমি লিখছি, প্রদত্ত রাশিমালার ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে একত্রে পাশাপাশি সাজিয়ে লিখে পাই। তো আমরা কিন্তু তাই করেছি। দেখো এই যে -7 প্লাস তারপর হচ্ছে -9, তারপরে হচ্ছে +4, তারপর হচ্ছে +6, এটা কিন্তু আমাদের ওই প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে আমাদের এটা। তাহলে এবার দেখো আমরা যদি এখানে করি, এই জায়গাতে মাইনাস আছে তাই না, এই -7 আছে আর -9 আছে। আমি একটু যদি তোমাদেরকে এখানে করে দেখাই, অঙ্ক 4 নম্বরের অঙ্কটা আছে -7, তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে -9, তারপরে হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে 16। দেখো এই অঙ্কটা আছে সময় সমান যদি আমরা এখানে করি, দেখো এই জায়গাতে একটু খেয়াল করবা, আমি -7 আগে লিখে নিলাম। তারপরে দেখো এবার প্লাসে মাইনাসে কি মাইনাস, আমরা লিখলাম হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে 9। ঠিক আছে, দেখো আমি একটা লাইন কিন্তু এখানে বেশি করে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে আমি সরাসরি অঙ্কটা করে ফেলেছি, এই জায়গাতে সরাসরি করে ফেলেছি, কিন্তু এখানে আমি এখন একটা লাইন বেশি করে তোমাদেরকে বোঝাচ্ছি। তারপরে দেখো এখানে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে দিই। তারপরে দেখো 4 আছে, 4 লিখে দিয়েছি। তারপরে দেখো +16 আছে, আমরা +16 লিখে দিয়েছি। তারপরে দেখো এইবার এই মাইনাসে কী হয়, প্লাস হয়। তাহলে মাইনাসে যদি প্লাস হয়, তাহলে এবার আমরা যদি যোগ করি, দেখো 7 আর 9 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাই কত, 16। তাহলে 16টা কিসের পাই, এই 16টা পাই কিন্তু আমরা মাইনাসের, যেহেতু বড় সংখ্যাটা মাইনাসের, তো আমরা লিখব -16। ঠিক আছে, তারপরে দেখো তারপর আমরা কি পাই, তারপরে আমরা পাই হচ্ছে এখানে, দেখো আমরা এটা করে ফেলছি, এবার হচ্ছে 4 আছে এখানে আর হচ্ছে 16 আছে। দেখো এই 4 আমরা লিখব +4 আর হচ্ছে +16 দিয়ে আমরা যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 20, তাই না। তো আমরা লিখব +20। ঠিক আছে, কেন যোগ করলাম বলো তো, যেহেতু এটাও প্লাসের তাহলে প্লাসে প্লাসই হয়। তাহলে আমরা পাই কত, 20। তাহলে আমরা রাখলাম হচ্ছে 20। এবার দেখো এই মাইনাসে আর এই প্লাসে আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা যদি গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাই। তাহলে আমরা কি করব, যেহেতু মাইনাস পাই, তাহলে আমরা 20 থেকে যদি আমরা 16 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাই হচ্ছে কত, উত্তর পাই হচ্ছে আমরা 4। দেখো এখানেও কিন্তু উত্তরটা 4 পেয়েছি। অতএব আমি এই অঙ্কটাতে সরাসরি করে দিয়েছি, আর এখানে আমি একটা লাইন একটু বেশি করেছি তোমাদের জন্য, যাতে করে তোমরা অঙ্কটা বুঝতে পেরো। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটা আমি ক নম্বর অঙ্কটা একইভাবে এখানে সমাধান করেছি। তো এখানে আমি সরাসরি যোগ করে 16 নিয়ে এসেছি, আর ওই জায়গাতে আমি এইমাত্র যে অঙ্কটা করলাম সেটা কিন্তু আমি 16 কীভাবে বের করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো 16 আর হচ্ছে এই যে 4 আর 20 যদি আমরা যোগ করি, তাহলে আমরা 20 পাই। 4 আর 16 যদি আমরা যোগ করি, তাহলে আমরা 20 পাই। এবার দেখো এই যেহেতু এটা মাইনাস, এটা প্লাস, মাইনাসে মাইনাস, 16 থেকে যদি আমরা কী করি, 20 থেকে যদি আমরা 16 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাই হচ্ছে 4। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার খ নম্বরের অঙ্কটা একইভাবে আমরা
অঙ্কগুলো সমাধান করতে পারি। তো আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা সমাধান করতে পারবা। আমি এজন্য তোমাদের খ নম্বর অঙ্কটা আর করাবো না। একবারে ক নম্বর অঙ্কটা যেভাবে আমি করেছি তোমরা খ নম্বর অঙ্কটা একইভাবে সমাধান করবা। খামাখা আমি আমার ভিডিওটা বড় করতে চাই না। আমি আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। আর ক নম্বর অঙ্কটা যদি বুঝে থাকো অবশ্যই খ নম্বর অঙ্কটা তোমরা পারবা। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা। আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।